অল্প সময়ে ইউটিউব জগতে কিভাবে সহজেই আপনি ভাইরাল হবেন, এর জন্য আজকে একটা টিপস আপনাদেরকে আমি দিয়া যাই। এই কাজটা যদি আপনি করেন 100% নিশ্চিত আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনার ভিডিও হিট খাবেই তো খাবে। আমার পিছনে সিনটা অবশ্যই দেখতে পারতেছেন কতটুকু সুন্দর। আমার কথাগুলা যদি দর্শকের নাও শুনে, আমার এই সিনটার জন্য অন্তত এই ভিডিওটা দেখবে। এম আই রাইট? 100% নাকি? তো আপনি যদি ন্যাচারাল পরিবেশে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে 80% 90% গ্যারেন্টি হিট খাওয়ার। কারণ মানুষ এখন ঘরবন্দি, হাতে হাতে মোবাইল রয়েছে। তারা কষ্ট করতে চায় না, জায়গা ঘুরতে চায় না, সব কিছু ইন্টারনেটের মাধ্যমে দেখতে চায়। আর আপনি যদি ওই ইন্টারনেটের মাধ্যমেই ওই সুন্দর গ্রামীণ সিনগুলা ভিডিও ধারণ করেন, অল্প কিছু কথা বলে গুছিয়ে, তাহলে আপনার ভিডিও একেবারে হিট। আমার পিছে কত সুন্দর ছোট একটা গ্রাম দেখতে পারতেছেন। হ্যাঁ, আমি ট্রলার দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ওই গ্রামে প্রবেশ করব। আর ওই গ্রাম সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। ওই গ্রামের মধ্যে মাত্র 10 জন লোক বসবাস করে। তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনারা যদি শুনেন, তাহলে অবাক হবেন। কত কষ্ট করে, নিজেদের সাথে যুদ্ধ করে, বাটির চড়ে তারা বসবাস করে। আপনারা তো শহরে 10 তলা 15 তলা হ্যাঁ পাকা বাড়িতে বসবাস করেন। জীবন সম্পর্কে, হ্যাঁ, কষ্ট ধারণা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই। যদি আপনারা আমাদের এই হাওর অঞ্চলে আসেন, তাহলে জীবন যেন কতটুকু কষ্টদায়ক আর বেদনাদায়ক, নিজের সাথে নিজে যুদ্ধ করে বাঁচতে হয়, সেটা দেখতে পারবেন। আমি হাওরের ছেলে, হাওরের মানুষের জীবনযাত্রা সম্পর্কে ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরি। কারণ মানুষ যদি বাস্তবে এগুলা দেখতে না পায়, তাহলে কিন্তু তারা এটা বুঝতে পারবে না। যে পরিমাণ আমাদের হাওরে এখন পানি বৃদ্ধি পাচ্ছে, আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই বন্যা প্লাবিত হয়ে ওই গ্রামগুলা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সিলেট অলরেডি বন্যা হয়ে গেছে। ইন্ডিয়ার পানি প্লাবিত হয়ে আমাদের দেশটা একেবারে নাজেহাল অবস্থা। তো মানুষের মানুষের সাথে মিশেন এবং প্রত্যন্ত অঞ্চলে ঘুরেন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা হবে। তাহলেই মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি হবে। যদি আপনি শহরের অট্টালিকায় বসবাস করেন, তাহলে কিন্তু মানুষের জীবনযাত্রা সম্পর্কে বুঝতে পারবেন না কিংবা জানতে পারবেন না। আমরা তো চাকরি করি, পড়াশোনা করি, তার পাশাপাশিও নিজের দেশের মানুষের খোঁজখবর রাখা কিংবা দেশের সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ মনে করি। আপনি তখনই একজন সুস্থ মানুষ হতে পারবেন, যখন অন্যের কষ্ট বুঝার ক্ষমতা আপনার হবে। আর যখন আপনার অন্যের কষ্ট বুঝার ক্ষমতা আপনার হবে না, তখন আপনি মনে করবেন যে আপনার শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, আপনার জ্ঞান বুদ্ধির অভাব রয়েছে, আপনার ভিতরে মনুষ্যত্বর অভাব রয়েছে। আর যখন আপনি অন্য অসহায় মানুষের কষ্ট বুঝতে পারবেন, তাহলেই বুঝবেন যে আপনার শিক্ষাটা সম্পূর্ণ হয়েছে। কাগজে কলমে যদি আমরা শিক্ষা অর্জন করি, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা না। আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো যেটা আমরা প্র্যাকটিক্যাল মানুষের সাথে চলাচল করে শিখতে পারি। আমরা 100%-100%-এর মধ্যে 50% বই পুস্তকে জ্ঞান অর্জন করি, এবং আর বাকি 50% মানুষের সাথে মিশে চলাচল করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে থাকি। এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা আপনাকে কেউ নিজের কে বলতে আসবে না। আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, কারণ আমি যে জ্ঞানটা অর্জন করেছি, ওই জ্ঞানটা যদি অন্যদের কাছে বিলিয়ে না দেই, অন্যদেরকে, হ্যাঁ, শিকার সুযোগ করে না দেই, তাহলে আমার জ্ঞানের বিকাশ ঘটবে না। মানুষ তো একদিন মৃত্যুবরণ করতে হবে।
তখন যদি মৃত্যুবরণ করি আমার জ্ঞানের সম্পর্কে মানুষে জানতে পারবে না। আর যদি আমি আমার এই জ্ঞানটা মানুষদের কাছে শিক্ষা দিয়ে যাই তাহলে আমার জ্ঞানের প্রসার ঘটবে। মৃত্যুর পরেও আমার আমার জন্য অন্তত মানুষে ভালো কাজ করে গেলে, ভালো শিক্ষা দিয়ে তাকে দোয়া করবে। এই জন্য নিজে যা অর্জন করেন জ্ঞান, এটা মানুষদেরকে শিখান, মানুষদেরকে শিক্ষা দেন, ভালো কাজ করান, তাহলে দেখবেন মৃত্যুর পরে অন্তত আপনি এই দোয়াটা পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইউটিউব চ্যানেল সৈয়দ রাসেল আহমেদ, ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ, বাংলায় লিখবেন ইউটিউবে এবং ফেসবুকে, তাহলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, ফেসবুকে ফলো করবেন, তাহলে আমার এরকম গ্রামীণ নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে পারবেন। আমি হাওর অঞ্চলের ছেলে, হাওর অঞ্চলের ভিডিও ধারণ করি বেশিরভাগ। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।